প্রস্তুতি ভুলে গেলাম? কি দেখা প্রস্তুতি ভুলে গেলাম? মনের দোকায়, সমাজের দোকায়, পরিবেশের দোকায়, শিক্ষা দীক্ষার দোকায়, কোন দোকায় পড়লাম? কোরআন তো চিৎকার দিচ্ছে যে তোমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য, তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য, আমার বন্ধুর উম্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা যাত্রী, আমি চাই তোমাদেরকে কিনতে, জান্নাত দিয়ে কিনবো। কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, বৎসরে 4 জোড়া কাপড়। কারো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না, কেননা মা বোনরা বাড়ত দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায়া দিব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে, জান্নাতে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। কত কত? এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। যেই কুদরতের ছোঁয়া দিয়া আমাদেরকে বানাইছেন, 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে এরকম একটা যুবক বানাইছেন, যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে। এরকম যুবতী বানাইছেন, যার রূপের দিকে চায়া মানুষ তাকাই থাকে। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবেন। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পুরুষ 70 বার। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, ময়লা হইতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না। আরে ময়লা তো ময়লা, শুধু বাজ ভাঙতে দেরি, আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে। এই দুনিয়ার কামরা, এক কামরা পায়ে হারায় গেছে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছে, চোখে। আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা যাইতেছে, ওই যে জান্নাত চোখে দেখা বলছে। মেরাজের রাত্র জান্নাত ভ্রমণ করে আয়েশা বলছে, শুধু কি চিৎকার দিছেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত, জানটা দিয়া হইল জান্নাতটা নিয়ে নেয়। কেননা ওইখানে চিরদিন জীবন পাবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাশিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পাবে, কোনদিন নিয়ামত কমবে না। আরো 3টা রয়ে গেছে। আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায়, বার্গারও মনে চায়, সার্গারও মনে চায়, গ্রিলও মনে চায়, সিরিলও মনে চায়। আছে এখানে হোটেল, সবার ভাগ্যে জোটে না। বাবে 1000 টাকা দিয়ে হোটেলে খাবো, হয় 1000 টাকা দিয়ে 2 দিন বাজার হবে, ঠিক না? ভুল বলতেছি? হ্যাঁ, জান্নাতে যা চাবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে আমি চাইলে হইতো, তুই চাইলে হইতো না, আজকে তুই চাইলেই হবে, আমি আর কোনোদিন চাবো না। তারপরে বলবে, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? যুবক করে বলতেছি, যুবক করে, আপনি করে না,
সারাদিনে অনেক কিছু চোখে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? গালি তো দেয় দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কি বলে, বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। মনে হয় বোঝো না? বুঝছো কিছু? একবারে জব বাড়িতে পাঠায় দেবো, গ্রামে পুলিশ দিয়ে লেখা দিব অ্যাক্সিডেন্ট হয়েছিল। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে পাঠায় দিব আর তোকে অবাক করে দেবো। অবাক, তুই তাকলাই না যাবি, হতবাক হয়ে যাবে। একটা শুনাইতেছি, স্বামী স্ত্রী বসা থাকবে, জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়ে। দেখা করবো এটা কি পাঠাইছে, এটা আমরো গাছেই জ্বলতেছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে, বলবে কাট আগে। তো কাটতে দেরি, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ভরে দিছে। হতবাক না, হতবাক না। ফেরেশতা বলবে নাকের কাছে নে, নাকের কাছে নিবে, দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে, ঢুকানো আছে। বলবে এইবার জিহ্বায় দে, জিহ্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে ঢুকানো আছে। এরকম কোটি কোটি জিনিস বানায় আছে, অগণিত জিনিস বানায় আছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে, আর নইলে হাতছাড়া। সব রাখা আছে। যুবকদেরকে বলতেছি, সব রাখা আছে, তোমরা যা চাও সব রাখা আছে। সুপার বাইকও রাখা আছে, আবার জান্নাতে ডেলি 100 বার ভালোবাসার ডেও রাখা আছে। দুনিয়ায় তো ভালোবাসার ডে একদিন আসে, জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। মোবাইল কিনতে হবে না, কুদরতি কল, কুদরতি। তুমি দেখবে হাসি তোমাকে পাগল করে ফেলবে। না জানি এক রেওয়ায়ত তো আছে 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় কাহিনী বোঝেন না, ফিডার খান তো করতে বুঝবেন, সবাই তো দুধ খায়, ঠিক না? ফিডার আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হায়, আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ। কি অনেক 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 সহজ, অনেক সহজ। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ। গরিবদের জান্নাত তো হাতের মুঠায়, মা বোনদের জান্নাত তো আঁচলে। আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, প্রত্যেকে আঁচল চিনবে। আগে শাড়ি পরতো, আঁচলে ঘরের চাবি বান্ধা রাখতো। আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায় কোমরে খুচা রাখত। মা বোনদের জান্নাত তো আঁচলে। এই মজমার জান্নাত তো পায়ের কাছে। এইখানে কেউ কোটি কোটি আসে না, সব শ্রমিক পেশার লোক আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাত বিলকুল পায়ের কাছে। খালি শরীরটা ঝুঁকায় উঠায় নিলেই হয়। একটা তো মাতৃকোলে দিয়েই দিছে, শুনায়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আর তওবা করা ডেলি শুধু একটা কাজ, ডেলি ডেলি যদি 2টা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট।
আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায়। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস আফসোস, 24 ঘন্টা আল্লাহর তাকুত করি, আর ওই আল্লাহটাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে আমাকে, 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফার আছে, কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানে রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলা রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শোভনীয় না। শোভনীয় হইলে আমি বলে দিতাম, আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আরাদিতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পেয়ে রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাই মাতাল হয়ে গেলি। তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দেখি নাই, কোন রসুলকে তো দেখতে দেখি নাই, কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি ডাইকা না জান্নাত চোখে দেখা, তারপরও দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাত। জান্নাতের চেয়ে উত্তম তো কিছু নাই, জান্নাতের চেয়ে চিরস্থায়ী তো কিচ্ছু নাই। হায় হায় হায়, এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, যারা জান্নাতের জন্য চান পর্যন্ত দিয়া গেছে। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইল? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। দোয়াই তো এটা মৌত। এই জন্য ঘুমানোর সময় পায়ে হাত দিয়ে, বিশেষ করে যুবকদেরকে বলি, পেলি ঘুমানোর সময় মুখ দিয়া বলো, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। পারা যাবে? আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, পারা যাবে? হ্যাঁ। আর দ্বিতীয় জিনিস, আজকের থেকে নামাজ, আজকের থেকে নামাজ 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 ছাড়বো না। আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। রমজান আসলে রোজা রাখা, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, না বুঝা যাবেন যে হ্যাঁ
ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অধম কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি বলে শুকর, শুকর চিনেন? ও সকালবেলা ঘুমেরতে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষুটা করব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসেন না। নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? হ্যাঁ পড়বেন? কে কে কালকের থেকে আর নামাজ ছাড়বো না? পাক্কা ওয়াদা? বিলকুল নামান। আমি অনুমতি দিতেছি, তাহলে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, বাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব, মা বোনরা ঘরে পড়া 1350 ওয়াক্তের সওয়াব পাবে। কত কত? 5 বেলায় 1350 ওয়াক্তের সওয়াব পাবে। এটা ছাড়ে কে? জান্নাতের চাবি তো রয়ে গেল। পড়বেন তো? ফ্যাক্টরিতেই পড়া ফেলেন। যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন, যেখানে আছেন ওইখানেই পড়েন। বাধ্যবাধকতা থাকলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা, আমি কিভাবে পড়ব? ওলামারা আপনাদেরকে রাস্তা দেখায় যে আপনি কিভাবে পড়তে পারেন এখানে নামাজ। দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বলে দিবে, আপনি বলবেন খুশিতে দিল পাগল হয়ে যাবে। পারবেন? সর্বশেষ কথা কিন্তু শেষ, মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে। আমি একটু আগে বলে আসছি, বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা কারণে। ওই কারণে এটা নাইলে এই দেশ টিকার কথা না। যেই দেশে মা বাবার, সন্তানের হাতে মা বাবার জান যায়, সন্তান মা বাবাকে হত্যা করে, কেউ আমাকে দেখাইতে পারবে না ওই দেশ টিকার যোগ্য না। কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা, বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বেঁচে আছে, তো কোনোদিন পড়ে নাই। শতবার না, গত বৎসর বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে। কত? কেউ জানেই না। কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই, বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই। 40,000 হেফজোখানা মাদ্রাসার কাজ চলতেছে, দোয়া হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে, তামিরাতি কাজের জন্য যতটুকু পারি সহযোগিতা করব, ইনশাআল্লাহ। করবেন তো? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখনই দোয়া শুরু হবে। আচ্ছা, আসলে সামনে দিতে থাকেন, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না, একটার হিসাবই তো মিলাইয়া দিতে পারবো না। দৃষ্টি শক্তি একটা নেয়ামত, কিন্তু আজ পর্যন্ত কতবার দেখলাম বলতে পারবো না। কি কি দেখলাম এটাও বলতে পারবো না। বাকি নিয়ামতের হিসাব মিলাবো তো মিলাবো কি করে? আল্লাহ বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, আল্লাহ এই মাদ্রাসাটা যেন কবুল হয়।
এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সহযোগিতাকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আল্লাহ আজকে এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়। শুধু কবুলিয়াত চাই। আমরা জানি আপনার কাছে কবুল হলে আপনি সাজায়া দিবেন। এক ফোঁটা বিদ্যুতে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, এটা সৃষ্টির সেরা রূপে গুণে মানুষ হিসাবে কখনো বিকাশ করত না। শুধু কবুল হওয়ার কারণে, কবুল হওয়ার কারণেই আয় আল্লাহ আমরা আজকে সৃষ্টির সেরা। আপনার কাছে কবুলিয়াত চাই, আর কিছু চাই। এই আয়োজনটাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে যুবতীদেরকে কবুল করেন, বিশেষ করে শ্রম পেশার মানুষগুলোকে কবুল করেন। মালিক দুনিয়া তো কিছু পায় না, এটাকে পাওয়া বলে না। জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন, রঙে খুব কুচকুচে কালো ছিলেন। কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? দুনিয়া তো সবারই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারার রং দেখা ফেরত দেয়। আল্লাহ রসুল বলতেছে, আমি পাঠাইতেছি, দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, জয়া আমার কথা বললো, আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দর। জয়া বলছে, আল্লাহ রসুল পাঠাইছে, তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙ্গা পড়ছে। কয় কি? বাপ দ্বিধা দ্বন্দ্বে ছিল, কিচ্ছু জবাব দেয় নাই, দ্বিধা দ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনা বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোন ইজ্জতই আমাদের কাছে নেই। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে পারি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয় নাই? কোরআন কি চুলের ডিজাইন দেয় নাই? ইসলাম কি চুলের ডিজাইন দেয় নাই? মনে উঠলো, এই জন্য বলতেছি, যুবক ভালো মতে গাইতা রাখো মনে। আল্লাহর ঘোষণা, সিদ্ধান্ত, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি, কান খোলা শোনা নাও। তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হইতে দিব না, 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 না। আর কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে না, 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে, আর কিছু নাই। যুবক তুমি যতই রঙিন হও, ইউরোপে যেতে হইলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে বোর্ডে বসা চানের বাজি নিয়ে কেন সমুদ্র পার হতে হয়? যদি তোমার লগে ভালোবাসাই থাকতো, প্রেমেই থাকতো, প্রীতি থাকতো, কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিছেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আল্লাহ বলে আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করবো না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করবো না।
আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরে। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ। হয় রাগ হয়ে যাবে, উনি নাইলে ছেড়া দিত, মেরা নিতাম ছেড়া দিত, ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায়া ছেড়া ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين رسول رب العالمين إمام المرسلين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام জামিয়া শামসুন নাহার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, বর্তমানে পরিবেশটা যেরকম নীরব আছে এবং নির্জুম আছে, শেষ পর্যন্ত যেন পরিবেশটা এরকম নীরব আর নির্জুম থাকে। দ্বিতীয় অনুরোধ হলো, কথা যতটুকুই শুনব, যতক্ষণই শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে কিন্তু দেরি হয় না। আমরা কিন্তু সবাই যাত্রী। এইখানে ফ্যাক্টরির মালিকও যাত্রী, আবার শ্রমিকও যাত্রী। এইখানের বাড়িওয়ালারও যাত্রী, আবার এইখানের ভাড়াটিয়ারও যাত্রী। সবাই কিন্তু আমরা কবরের যাত্রী, ঠিক না? সত্য তো? সবাই যাত্রী, আর যাত্রা কিন্তু চলমান। আমরা থামলেও যাত্রা থামে না, আর যাত্রা থামানোর আজ পর্যন্ত মানুষের কাছে কোনো টেকনোলজি আসে না। আর কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আমাদের এই যাত্রা থামানোর কোনো টেকনোলজি আসবে না। একমাত্র আমরা যে যাত্রী,
যদি একমত হই যে আমরা যাত্রী, তাইলে কি পায়া আমরা ভুলে গেলাম? যাত্রার প্রস্তুতি কি পায়া ভুলে গেলাম? কি পাইলাম দুনিয়াতে? কি পাইয়া আমরা আজকে যাত্রা প্রস্তুতি যে নিয়ে যেতে হবে? আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই শর্ত। এটার জন্যই আমাদের পিছনে ব্যয়। নাইলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করলেন 2 অক্ষর দিয়া, আপনাকে কেন তৈরি করবে কুদরতি হাত দিয়া? সমগ্র সৃষ্টিকে তৈরি করলেন 2 অক্ষর দিয়া। কোন ফাকান, কোন, এই 2টা শব্দ, 2টা অক্ষর, শব্দ না। কোন 2টা অক্ষর, কাফ আর নুন। সব তৈরি করলেন কোন দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে আপনাকেও তৈরি করতেন কোন দিয়া? আপনাকে আমাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করলেন 10 দিন, 6 দিনে। আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন 10 মাস? একটু ভাবেন, কেন 10 মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন? প্রস্তুতি যদি না নিতে হইতো, সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন? মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোনো সৃষ্টিতে, পুরো সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন না। কসম খোদা, এত সুন্দর গঠন কারো কাছে নেই। যদি থাকতো তাহলে আল্লাহ কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি। চলে যেতে হবে, কিন্তু হিসাব মিলায়া দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি, শ্রম দেও কাঠটা দিয়া। এই দেহটা কার? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? শত শত ফ্যাক্টরি এখানে আছে। এক ফ্যাক্টরিতে দেখাও যে কোনো ফ্যাক্টরির মালিক কোনো অন্ধকে চাকরি দিছে? কোন অন্ধকে চাকরি দিছে? একটা ফ্যাক্টরি দেখাও। ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক যাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারত, যে তোর বেতনটা আমি যাকাতের পয়সা থেকে কেটে দেব, তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি, তুই অন্ধ মানুষ কি করে খাবি? এই চক্ষু কে দিছে? পূর্ণতা কে দিছে? রাগ হয়ে যাবেন বলবো, মাসের শেষে বেতন পান না? পান না? কিছু কামান না? কামান না? কি দিয়ে কামান? দেহটা দিয়া, ঠিক? হ্যাঁ, আজ পর্যন্ত মাসের শেষে 100টা টাকা না 20টা টাকা নিয়ে উপর দিকে উচ্চা করে বলছেন যে আল্লাহ এই 20 টাকা তুলে দিলাম, নেন। আজ পর্যন্ত 20 টাকা দিচ্ছেন? পিয়া থাকলে বলেন যে ডেলি মাসে আমি 20 টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 20 টাকা আপনাকে দিলাম। কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে, খাওয়া চাইছিলাম, খাওয়া, তুমি আমাকে খাওয়াইলে না। যদি খাওয়াইতে ওই দিন, এই যে দেখো জান্নাত, আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম। মানুষটা হাত করে তাকায় থাকবে, বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন, আর চাইলেনই বা খাওয়া কখন, আমি দিলামই না কখন। আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক আসছিল, আয়েশা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া, ওকে খাওয়াইলে আমাকে খাওয়া হতো।
যাক, আমি কথা লম্বা করবো না, গুছিয়ে নিয়ে আসতেছি। আমরা সবাই কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। কত লাশই তো গেল বাংলার 64 জেলায়, মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশই তো গেল, ঠিক না? না যায় না? যায় না আজ পর্যন্ত দুই একটা? যেই কোনো সময় পরিসমাপ্তি ঘটতে পারে। আপনার আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি, প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য, প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আপনার আমার দায়িত্ব আল্লাহ নিলেন। প্রস্তুতি যদি না হতো তাহলে 24 ঘন্টার দায়িত্ব নিতেন। হায়, আল্লাহর দেওয়া পানি বোতলজাত কইরা 20 টাকা নেয়, ঠিক না? পানিটা কার? কে দিছে পানি? দুনিয়া আজ পর্যন্ত 1 ফোঁটা পানি বানাইতে পারছে? পারছে। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে না, ওটা একমাত্র আল্লাহর কাছে আছে। ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিক্যাল থাকে, ওটা শুধু আল্লাহ ঢুকায় দিতে পারে, আর কেউ পারে না। এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না, 1 সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুর চিনো? আজিমপুর তুমি কবরস্থানে, আর এটা পান করলে জীবন হয়, জীবন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, এই মৌচাকে কারো বাড়ি হতো না, কারো বাড়ি। ফ্যাক্টরি তো দূরের কথা, কারো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কয় টাকা কামাও? ও যুবক কয় টাকা কামাও? ও শ্রমিক ভাইরা কয় টাকা কামাও? প্রত্যেকে ডেলি 16,500 বিল দিতাম। মাসে 4,95,000 টাকা প্রত্যেকে বিল দিতাম। বলো, যদি দিতাও তাহলে কতটুক পরিশ্রম করতে হতো? 2 মুঠ ভাত জোগানের জন্য তো এখন মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সামান্য শরীর ঢাকার জন্য একটা কাপড় কিনতে যেই তো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী স্ত্রী দুজনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। নাই এখানে 2 জন চাকরি করে? রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আমি লম্বা করব না, আমি বুঝাইতে চাইতেছি। প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। তুমি জানো না তুমি কার উম্মত? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। যখন প্রস্তুতির জন্যই আমার দায়ভার, আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে। ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায়। বলো, আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো, তাইলে কালকে কি অটো হাতে উঠতো? রিক্সা, ভ্যান, কর্মস্থল? ঘুমের ভিতরে কে দূর করে? কয় টাকার ওষুধ খাইলেন?
যদি ডাক্তার বলতো, যদি সিস্টেম হতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, ক্লান্তি আমরা দূর করব না, তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে, তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে পারে। কোম্পানিওয়ালা তোমার কাছ থেকে কত টাকা নিত, একটা ট্যাবলেটের দাম কত হতো, ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয়। ক্লান্তি কে দূর করে? কেন দূর করে? কেন করবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কারো দরকার নেই। কারো দরকার আছে আল্লাহ? আল্লাহ তো নিজেই বলছে, সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস মিন মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি? আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক। আল্লাহ তো ৯৯টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আল্লাহ তো ৯৯ পদের মালিক। আল্লাহর কি দরকার? আল্লাহর কি দরকার? আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান, প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান। আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান, কিনতে। হায়, বুঝাইতে তো পারলাম না, না পুরুষকে না নারীকে, না যুবককে না বৃদ্ধকে, বুঝাইতে তো পারলাম না। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়া কিনে, কাগজ কি দিয়া? কাগজ ছিল কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ দিয়া। রব্বে কাবার কসম, যুবক তুই প্রস্তুতি নে, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। নারী যদি প্রস্তুতি নেয় তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। আল্লাহর কাছে ভেদাভেদ নাই। সমাজে ভেদাভেদ আছে, একজন ফকির, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মালিক, একজন কর্মচারী। দুনিয়াতে উঁচা নিচা আছে, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি, যে প্রস্তুতি নিবে তাকে কিনবে। বেলাল প্রস্তুতি নিছে, জমিনে চলে এখনই জান্নাতে পদধূলি হয়েছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, জান্নাত দিয়ে কিনবে জান্নাত। সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ, হায় হায় হায়, একটা কামরার বসবাস, ৩-৩, ৪-৪ হাজার টাকা ভাড়া, সামান্য একটা পাংখা চলে। আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায় হারায় গেল। প্রত্যেকের ঘরে এসি আছে, কর্মের থেকে এসে এসি সারি,
সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমায়। অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না। সারাদিনের পরিশ্রম, রাত্রে এসে ঘুমাবে। এই কি বলে গরম, বিদ্যুৎ নাই, এক হাতে পাংখা করতেছে, ঘাম ঝরতেছে, আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে। সকালে উঠা আবার করবে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সারা মাসে তো দুইচের কেমনে বেটা, সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় না, সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না, সারা মাসেও তো 2-4 বার পোলাও খাওয়া হয় না। আমি এই মজমাকে বলতেছি, এই মজমাকে হয় খাওয়া। হ্যাঁ, কি পেয়ে হয়ে গেল? পাইতাম কিছু যে সবার কাছে আইফোন 15, পাইতাম সবার কাছে বাংলো, মাইনা নিতাম সবাই ঘরে এসে, মাইনা নিতাম সবাই কর্মে যায়, গাড়ি চালায়, দুনিয়ার চাকচিক্যের অভাব নেই। রাগ হয় না, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায়, পান্থা আনতে নুন শেষ হয়ে যায়। 1 তারিখে বেতন পাইলে 25 তারিখেই শেষ হয়ে যায়, আরো 5 দিন বাকি খাইতে হয়। রাগ হয়ে গেলেন? কি পায়ে হারায় গেলেন? জান্নাত ছেড়ে গেলেন, কি পায়ে জান্নাত বিলা গেলেন? প্রমাণ দিব, ওলামা একমত হবে। আপনারা ইতিহাস পড়েন নাই, প্রত্যেকে একমত হবেন। আমার যুবকরা তো নবীর নামও জানে না। আমার যুবকরা, আমার শিক্ষিত সমাজ তো নবীকে নিয়ে কি বলে এটাকে গবেষণা করে না। ওরা তো দুনিয়া গবেষণা করিয়ে সময় পায় না, নবী নিয়ে কখন গবেষণা করবে? অথচ যিনি আমাদেরকে গুছায়া দিতে আসলেন, আল্লাহ বলে সব সইতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা সইতে পারি না। প্রমাণ দিব, বুঝবেন? প্রমাণ দিলে ওলামা একমত হবে না 2 মত হবে? বইলা দেখি, তারপরে আগে কি একমত হবেন? 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তওয়াফ হইতেছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নিয়া জিবরিল আসতে দেরি করে না। এটাই আল্লাহ বুঝাইছে, আমি আমার বিরোধিতা সয়ে নেব। দুনিয়ায় যেরকম সময়টা অতি অল্প, আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত দুনিয়ার কর্ম যেরকম আমাদেরকে দৌড়ায় গুছাইতে হয় না, সময় অল্প, ঠিক আমাদের জীবনটাও এরকমই অল্প। আমি লম্বা মেসালে যাব না, বুখারী শরীফের এটার মেসাল দেওয়া আছে যে কোন উম্মত কতটুকু বয়স পাইছে। আমাদের মেসালটা, উদাহরণটা, দৃষ্টান্তটা হাদিসে এটি দেওয়া আছে, আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত। যেরকম দুনিয়ার কাজগুলাকে সূর্য ডুবার জন্য আসরের পর থেকে নিয়া মাগরিব পর্যন্ত অতি দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটা এরকমই ছোট, এটাকেও অতি দ্রুত গুছায়া দিতে হবে। আর গুছানোর জন্যই আমাদের পিছনে আল্লাহর 24 ঘন্টা বাজেট হবে। আমরা 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কি বুঝাইতে পারতেছি? কারটা ভোগ করি?
24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহটা ভোগ করি, আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হতে থাকে। নাইলে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। শিক্ষিত মানুষ, শিক্ষিত এলাকা, বাংলাদেশে কোনো অশিক্ষিত এখন আর নিরক্ষর মানুষ নাই, সবার কাছে অক্ষর জ্ঞান আছে। দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, শুধু টাচ করলেই চলে, সবার হাতে টাচ মোবাইল। হৃদয় টাচ করলে দেখা যাবে এই শরীরটা প্রযুক্তি দিয়ে চলে না, এটার পিছনে একমাত্র আল্লাহর কুদরতি বাজেট ব্যয় হয়। কুদরতি বাজেট যদি এটার উপরে ব্যয় না হতো এটা চলতো না, কসম খোদা। এই জন্য বিজ্ঞান প্রমাণ করছে চোখে দেখার কোনো উপাদান নাই, কিন্তু চক্ষু দেখে। কয়টা ক্যামেরা দিয়ে দেখে জানেন? বলেন তো, শেরপুরের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে চোখ দেখে? 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 13-26 এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা। আপনি যখন দেখেন তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, জ্বলা ওঠে। চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নেই, তারপরও কান সেট করে পিছনে একটা মেমোরি লাগানো আছে, যেটা আওয়াজগুলাকে সেট করে দীর্ঘদিন পরেও যদি শুনেন তো আপনি বলতে পারেন অমুকের আওয়াজ। ঠিক মুখে বলার কোনো উপাদান নেই। জিহ্বায় স্বাদ চেক করার জন্য আজ পর্যন্ত বিজ্ঞান কোনো উপাদান পায় নাই, অথচ জিহ্বা অনাবরত আমাদেরকে স্বাদ চেক করে দিতেছে। হাসপাতালগুলায় হাজারো রিপোর্ট ভুল হয়, অথচ আধুনিক টেকনোলজির মাধ্যমে চেক করা হয়, তারপরও হাজারো রিপোর্ট ভুল হয়, কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা কোনো রিপোর্ট ভুল দেয় নাই। আর আমার মৃত্যু পর্যন্ত জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। যদি দুনিয়াতে জিহ্বা ভুল রিপোর্ট দিত তাহলে আমারটা দিত, কেননা আমি সারাদিন পান খাই, পারলে ঘুমের ভিতরও খাই, তারপরও আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় না। জালটাকে জালি বলে, টকটাকে টকি বলে, লবণকে লবণী বলে, মিষ্টিকে মিষ্টি বলে, তিতাকে তিতাই বলে। এটাই তো কোরআনে হুকুম দিছিল, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একটু বিশ্লেষণ করিস, তাইলে তোর বুঝে আসবে। কোরআন এটাই বলছিল, তুমি তোমাকে নিয়ে একটু বিশ্লেষণ করো। সময় তো নাই, খুব কম সময়, নাইলে এই দেহটা খুইলা দেখানো যায়। হ্যাঁ, কোরআন শুধু শুধু হুকুম দেয় না, অফি আনফুসিকুম। প্রত্যেক ব্যক্তিকে বলছে তোর দেহটা নিয়ে একটু বিশ্লেষণ করিস, একটু ভাবিস, একটু চিন্তা করিস, একটু ব্যাখ্যা করিস, একটু অ্যানালাইসিস করিস, তাইলে সবকিছু প্রস্ফুটিত হবে। বিনা আমি গুছায়া নিয়ে আসতেছি। আসর থেকে মাগরিব পর্যন্ত যেরকম সময়টা ছোট, দৈনন্দিনের কাজগুলাকে যেরকম দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটাও এরকমই ছোট, অতি দ্রুত গুছাইতে হবে। এই অতি দ্রুত গুছানোর জন্যই আল্লাহর বাজেট। আর যদি না গুছাইলাম তাইলে এক এক নিয়ামতের হিসাবে একটা নিয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবো। কোন শিক্ষিত নাই দুনিয়াতে, কোন টেকনোলজি নেই,
একটার হিসাব মিলাই দেবে, 50,000 বৎসরও দিতে পারবে না। কোরআনে আছে, প্রমাণ করব 50,000 বৎসর দাঁড় করায় আমি তোমাকে রাখবো, আর একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে বলবো, কিন্তু কোরআন বলে তুমি পারবে না। আমি প্রমাণ দিতেছি। বলেন, দৃষ্টি একটা নেয়ামত না কয়টা নেয়ামত? কয়টা? আরে বলেন না। কিন্তু বলেন তো, এই পর্যন্ত কতবার দেখলেন? আরে কোটি কোটি বলেন না, মিলায় দিতে হবে। শুধু মুখে বললে হবে না, মিলায় দিতে হবে। কতবার দেখলেন? কত জিনিস দেখলেন? এক দেখাই তো 26 কোটি দেখা যায়। আপনি তাকান ওইদিকে, প্রত্যেকটাকে পৃথক পৃথক দেখাবে। তাকান এই মজমায়, প্রত্যেক চেহারা পৃথক দেখাবে। মিলায় দিতে হবে। এটাই কোরআন বলছে, একটা নেয়ামতকে গয়না মিলায় দিতে পারবে না। আমি দেখাইলাম, দৃষ্টি একটা নেয়ামত, শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত, পানি একটা নেয়ামত। কয়েক লিটার এই পর্যন্ত পান করছেন বলেন? মিলায় দিতে হবে। এই জন্যই তো বাজেট। শেরপুরে একটা টিনের ঘর হতো না যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের টিনের ঘর, পাতা দিয়া ঘর হইতো কিনা এটাও সন্দেহ ছিল। যুবক, ভালো মতে বোঝো। শিক্ষিত মানুষগুলার পায়ে হাত দিয়া বলতেছি, ভালো মতো বোঝেন, কাজে দিবেন। নাইলে এই মেধা আল্লাহ দিছে। আল্লাহ, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, মেধার বলে আপনি শিক্ষিত। মেধাটা কে দিছে? স্বীকার তো করেন যে মেধা আল্লাহ দিছে। তাহলে ভালো মতে বোঝেন, মেধা কিন্তু আল্লাহ দিছে। পাবনা এখান থেকে বেশি দূরে না, যায়া দেখা আসেন। পাবনায় বড় শিক্ষিত ওইখানে পড়া আছে, শুধু একটু স্ক্রু ঢিলা করে দিছে। মেধা কে দিছে? ভালো মতে বুঝুন, কাজে দিবে। নাইলে কাউকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে, জবাব দিয়ে আগে বাড়তে হবে। নাইলে কিন্তু চির শাস্তির জায়গা জাহান্নামে যেতে হবে। কবির কথাই সত্য, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, মরকে দে। জান্নাতও আছে, দোজখও আছে, মরা দেখো। এটাই সত্য। জীবনটাকে গুছিয়ে দিতে হবে। সময় অনেক কম। আসর থেকে মাগরিব, বুখারী শরীফে আছে, আমি মিলায়া দিতে পারবো। এক উম্মত ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত খাটছে, আরেক উম্মত জোহর থেকে আসর পর্যন্ত খাটবে, আর আমরা শুধু খাটবো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই দৃষ্টান্ত বুখারী শরীফে দেওয়া আছে। বিদায় আমিও শুরু করলাম এটা দিয়া। বয়ানটাও আসরের পরে পুরাপুরি মিলা গেছে। সময় অল্প, গুছায়া যেতে হবে। কসম খোদার, যে গুছায়া যাবে পুরস্কার কি দিবে এটাও বলে দিছে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোকে কিনবো। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আমি তোকে কিনবো জান্নাত দিয়া। কয়দিনের জান্নাত এটাও বলে দিছে, চিরদিনের। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনদিন তোর কাছে আসবে না। আল্লাহ চিরদিনের জন্য দিলাম, মৌত না আসলো। কিন্তু যদি আমি অসুস্থ হয়ে যাই, তো দ্বিতীয় গ্যারান্টি, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, কোনো দিন অসুস্থ হবে না, চিরদিন সুস্থ থাকবে। বুঝলাম আল্লাহ, জীবন পাইলাম, সুস্থতা পাইলাম। যদি যৌবন হারায় ফেললাম, তো তাইলে কি কাজে লাগবে?
আল্লাহ তৃতীয় গ্যারান্টি দিতেছেন, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চতুর্থ গ্যারান্টি আল্লাহ, তিনটা তো পাইলাম, কিন্তু দুনিয়াতে শুনতাম রাজার গোলাও নাকি খাইতে খাইতে শেষ হয়ে যায়, আমাদের তো যদি শেষ হয়ে যায় কি করব? আল্লাহ বলে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি, কোরআন গ্যারান্টি, হাদিস গ্যারান্টি দিতেছে। তারপরে প্রতিশ্রুতি দিতেছে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা মিলবে। তারপরও বোনাস ঘোষণা করতেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা বোনাস দিব, বোনাস। দুনিয়াতে কিছু কোম্পানি হাফ বোনাস দেয়, কিছু কোম্পানি ফুল বোনাস দেয়, কিছু কোম্পানি একই দে দেয় আর একই দে দেয় না। আল্লাহ বলে সারা জীবন ফুল বোনাস দিব, ফুল বোনাস, ডেলি ফুল বোনাস দিব। কিন্তু একটা প্রশ্ন, সময় তো অল্প, গুছায় তো যেতে হবে। দাবি তো আপনার গুছায় যাওয়া, কিন্তু আমি গুছাবো তো গুছাবো কি করে? একদিকে তো পেটের টান, একদিকে তো সংসারের টান, একদিকে তো বিবি বাল বাচ্চার টান, একদিকে তো চতুর্দিকে আমি টানাটানির ভিতরে আছে, আমি গুছাবো কি করে? আল্লাহ বলে গুছানোর জন্যই তো আমি পাঠাইলাম, তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠায়া দিলাম, কম সময়ে যেন তোমরা গুছায়া চলে আসতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ায় আসছেন, আমাদেরকে কম সময় গুছায়া দিতে। অনেক সময় বাপও ছুটা আসে, বেটা বেলা তো ডুবতে শুরু করলো, জানি তো তোর কাজ অনেক লম্বা, তুই একা গুছাইতে পারবি না, আমার শরীর যদিও না চলে তারপরও আমি চলে আসলাম, দেখি করে তাড়াতাড়ি গুছাইয়া দিতে পারি কিনা। সৃষ্টির সর্দার, যাকে জমিনে আসার কথা ছিল না, বিবেক বলে না, বুদ্ধি বলে না, বিদ্যা বলে না, কোন টক্স দিয়া কেউ প্রমাণ করতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার মতো ব্যক্তিত্ব। সত্য এটাই, সত্য এটাই। উলামা তো বলে বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহর আগে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের আগেও কেউ নাই। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম আখের। আল্লাহ যেরকম অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ অদ্বিতীয়। যদিও উলামা লেখছেন বাদাদ খোদা বুজুর্গ, কিন্তু আমি কোরআনে দেখলে দেখি বাদাদ খোদা বুজুর্গ না, কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, ওই ব্যক্তি কেন জমিনে আসবে? বুঝান, রহমাতুল লিল আলামিন যিনি, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পেল। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুরটা পারেন না। প্রমাণ দিব, উলামা একমত হবে। আপনারা ইতিহাস পড়েন না, থেকে একমত হবেন। আমার যুবকরা তো নবীর নামও জানে না। আমার যুবকরা, আমার শিক্ষিত সমাজ তো নবীকে নিয়ে কি বলে এটাকে গবেষণা করে না। ওরা তো দুনিয়া গবেষণা করিয়ে সময় পায় না, নবী নিয়ে কখন গবেষণা করবে? অথচ যিনি আমাদেরকে গুছায়া দিতে আসলেন, আল্লাহ বলে সব সইতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা সইতে পারি না। প্রমাণ দিব,
বুঝবেন প্রমাণ দিলে? ওলামা একমত হবে না দুই